কর্ণপিশাচিনী সাধনা। কর্ণপিশাচিনী সাধনা কি? এই সাধনা হচ্ছে কর্ণ অর্থাৎ কান, পিশাচিনী অর্থাৎ ভূত শ্রেণীর শরীর বিশিষ্ট এক ধরনের ক্রিয়েচার অর্থাৎ এক ধরনের পিশাচ অর্থাৎ সে রক্ত মাংস এবং দারু ভক্ষণ করে এমন এক ধরনের দেবী যাকে কর্ণপিশাচিনী বলা হয়। মানুষের মতোই দেখতে বন্ধুরা, অবিকল মানুষের মতোই দেখতে, কিন্তু যে সাধক সিদ্ধ করে তাকেই দেখা দেয়। অন্য কেউ ওকে ছুঁতে স্পর্শ করতে এবং দেখতে পায় না, কিন্তু যে সাধক তাকে সিদ্ধ করে সেই সাধক ওকে স্পর্শও করতে পারে এবং ওর সাথে কথা বলতে পারে। কিন্তু সেই এতটাই কথা বিরক্তিকর বন্ধুরা কি মানুষ চাপে পাগলের মতো হয়ে যায়, কারণ সে সব সময় 24 ঘন্টা কন্টিনিউ তোমার কানের পাশে বলতেই থাকে। তাকে তুমি চুপ করাতে পারবে না। আর তোমার সম্বন্ধে যদি কেউ কিছু ভাবে সেটাও বলবে, তুমি কিছু ভাবলা কারো সম্বন্ধে সেটাও বলবে, এবং তোমার সামনে যে শিষ্য আসবে অর্থাৎ যে আসবে তোমার ধামে তার সম্বন্ধে তো বলবেই। অপচয় কথা সে বলতেই থাকে, অনেক রকম কথা বলতে থাকে বন্ধুরা। তাকে চুপ করানো অসাধ্যকর। এবং বন্ধুরা, সে রাত্রে তোমার সাথে সহবাস করবে। এতে পাশে যদি কোনো স্ত্রী, মা, বোন এবং অন্যান্য স্ত্রী থাকলে বন্ধুরা অনেক ক্ষিপ্ত হই এবং তোমার উপরে পাশবিক অত্যাচারও করতে পারে। অনেক সময় পাশবিক অত্যাচার এত মাত্রা বাড়িয়ে দেয় কি শারীরিক ক্ষমতা থেকে অধিক বাড়িয়ে দেয়। পাশবিক অত্যাচার কর্ণপিশাচ করে। মনে রাখবেন বন্ধুরা, এই সাধনাটা অনেক গোপন এবং বেশি সংখ্যক লোকের কাছে নয়। এই সাধনা যে করে তাকে একলাই থাকতে হয় সারা জীবন, সন্ন্যাসী হয়ে অর্থাৎ সংসার জীবন ত্যাগ করে, এবং তাকে আলাদাইভাবে থাকতে হয়। কিন্তু যে সাধক সিদ্ধ করে এবং তার পেছন কিন্তু কর্ণপিশাচ ছাড়ে না, তাকে নিজের অধীনেই রাখে। অনেকে বেশি দিন 2-4 বছর যখন কর্ণপিশাচকে কাজ করিয়ে তারপরে যখন পারে না, তখন পাগলের মতো হয়ে যায়, কিংবা কেউ সুসাইডও করে নেয়, কিংবা কেউ আত্মহত্যা করে, কিন্তু অনেকে এইভাবেই তার পাশবিক অত্যাচারেও মারা যায়। কিন্তু যখন তুমি কর্ণপিশাচ সাধনা করবে, নিম্ন থেকে নিম্নতর তোমার খাদ্য এবং নিম্নতর তোমার মন্ত্র, যা এই মন্ত্র যখনই পাঠ করবে, তোমার যে রক্ষাকারী দেবদেবী অর্থাৎ যেগুলো উচ্চকোটি দেবদেবী, তারা তো তোমারকে রক্ষা করবেই না, বরঞ্চ সে কর্ণপিশাচ সিদ্ধ হবে তুমি আর চারিপাশে রক্ষাকারী দেবদেবী দেখতেই পাবে না। নিম্নকোটি সাধনা বন্ধু, তামসিক সাধনা, এটা তামসিক সাধনা। ধন্যবাদ বন্ধুরা।